লোকসভা ভোটে রাজ্য ভরাডুবির পরে উপনির্বাচনে ঘুরে দাঁড়াতে মরিয়া বঙ্গ বিজেপি। ২১-এর পরে ২৪-এর ভরাডুবি হয়েছে বিজেপি। নিয়োগ দুর্নীতি থেকে সন্দেশকারী পথশিবি একের পর এক অন্তরে শান দিলেও ভোটের পর ফল মেলেনি এবার সামনে উপনির্বাচনে। ২১-এর পরে ২৪-এ ভরাডুবি হয়েছে বিজেপি। নিয়োগ দুর্নীতি থেকে সন্দেশখালী পথশিবির একের পর এক অন্তরে শান দিলেও ভোটের ফল মেলেনি এবার সামনে উপনির্বাচনে। ২১-এ জয়ী ৩ বিজেপি প্রার্থী দলবদলের জেরে অকার ভোট। তাই কি এবার উপনির্বাচনে বিজেপি টার্গেট দলবদুলারা নদিয়া, রানাঘাট, দক্ষিণ উত্তর ২৪ পরগনা, বাগদা, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ এবং কলকাতার মানিকতলা। আগামী 10 জুলাই এর 4 বিধানসভা আসনে নির্বাচন। এর মধ্যে প্রথম 3টি আসনে 19 লোকসভা ভোট থেকে বজায় ছিল বিজেপির দাপট। এবার নির্বাচনে ওই 3টি আসন ধরে রাখতে মরিয়া বিজেপি। রানাঘাট, দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ নিজেদের হাতে রেখে বিধানসভায় শক্তি বাড়িয়ে নিতে চায় গেরুয়া ব্রিগেড। এই 3 আসনই দলবদলের জোরে ভোট। তাই কি এবার বিজেপির টার্গেট দুর্বল রায়গঞ্জে? নির্বাচনী প্রচারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে এই প্রশ্ন এখন অনেকেরই মনে ভরপুর খাচ্ছে। শুভেন্দু অধিকারী কৃষ্ণ কল্যাণীকে টার্গেট করে রায়গঞ্জের সবাই বলেন কৃষ্ণ কল্যাণী টিয়ার জেলে যাবেন। মানুষ ওকে প্রত্যাখ্যান করেছে। ওনার সাথে কেউ যদি দেখা করতে চান তাহলে এরপর টিয়ার জেলে যেতে হবে। পদ্মা অন্যরা নেতারাও টার্গেট করেছে ফুলশিবির, বদলানো কৃষ্ণনগরে কল্যাণী ও মুকুটমণি অধিকারী এবং বিশ্বজিৎ দাসকে 2021 সালে বিধানসভা ভোটে রায়গঞ্জ কেন্দ্রে থেকে বিজেপির টিকিটে জয়ী হন কৃষ্ণ কল্যাণী। পরে তিনি তৃণমূলে যোগ দেন। এবার লোকসভা নির্বাচনে তাকে রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল। ফলে বিধায়ক পদে ইস্তফা দিতে হয় কল্যাণীকে। তিনি ইস্তফা দেওয়ার এবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের নির্বাচন। এদিকে রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে 2021 সালে বিজেপি টিকিট জয়ী হন মুকুটমণি অধিকারী। ভোটের মুখে তিনি তৃণমূলে যোগ দেন। তাকেও এবার রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী করে তৃণমূল। ফলে মুকুটমণিও বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাই মুকুটমণি ছেড়ে যাওয়ার বিধানসভা আসনে উপনির্বাচন। আর বাগনা বিধানসভা আসনে 2011 সালে বিজেপি টিকিট জয়ী হন বিশ্বজিৎ দাস। পরে তিনি ফুল বদলে তৃণমূল যোগ দেন। তাকে এবার বগনা লোকসভা কেন্দ্রের প্রার্থী করেন জোড়াফুল শিবির। বিধায়ক পদ থেকে ইস্তফা দেন বিশ্বজিৎ। তাই উপনির্বাচন বাগদা আসনেও এই 3টি আসনে 19 থেকে পদ্মার দাপট বজায় রয়েছে। রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ এই 3টি বিধানসভা আসনের 19-এ ভোটে লিড পেয়েছিল বিজেপি। 21-এর বিধানসভা ভোটেও জেতে বিজেপি। এবার লোকসভা ভোটেও তৃণমূল টেক্কা দেয় বিজেপি। উপনির্বাচনে তাই এই আসনগুলি ধরে রেখে বিধানসভায় শক্তি বাড়াতে মহিয়া পথ শিবির। 4 আসনে উপনির্বাচনে এদিকে যেমন জেতা 3 আসন ধরে রাখতে মহিয়া এবং বিজেপি, পাশাপাশি মানিকতলা কেন্দ্রেও জোরদার প্রচারের মাধ্যমে জয় পাওয়ার বিষয়ে আশাবাদী গেরুয়া শিবির। 4 কেন্দ্রের উপনির্বাচনকে পাখির চোখে করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপির অন্যরাও এখন ঝাঁপিয়ে পড়েছে। রিপোর্ট ইনসাফ বাংলা।